দুর্দান্ত স্বাদের এই পাতা ভর্তাটা কে কে খেয়েছেন? তো আমি কিন্তু ভর্তা লাভার। তাই আজকে চলে আসলাম এই রসুনের পাতা ভর্তার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে বন্ধুরা। তো রসুনের পাতাটা কিন্তু আমি আ আর কি ১ম এ একবার পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আবারও হচ্ছে আমি সুন্দর করে কুচু, কুচু করে কেটে নিচ্ছি। তো এত সুন্দর কালারফুল হয় এই ভর্তাটা, দেখেই খেতে ইচ্ছা করে। কেউ ধরতেই পারবে না এটা ধনিয়া পাতা বাটা নাকি খেসারি শাক বাটা, না খানকুনি বাটা নাকি রসুনের পাতা বাটা। একদম এক রকমের হয়ে মিশে যায়। তো পাতাটা কিন্তু আমি ধুয়ে তুলে নিয়েছি। কাঁচামরিচটাও ধুয়ে তুলে নিব। আমি কিন্তু আবার অনেকটাই ঝাল পছন্দ করি। তো যেকোনো ভর্তাতে যদি ঝাল না হয় তাহলে আমি অনেক করে নিতে, নিতে ওই ভর্তাটা আর থাকেই না। তো আমার হাসব্যান্ড সবসময় বলে যে, "তুমি কি একটু কম করে নিয়ে মাখিয়ে, মাখিয়ে খেতে পারো না?" তো আসলে আমি ওইভাবে পারি না। ও ওইভাবে পারে। আমি ছোট থেকেই বাড়িতে যেকোনো ভর্তা, ঝাল হোক, যাই হোক আমার অনেক করে দিয়ে একদম ভর্তা অর্ধেক আর ভাত অর্ধেক এরকম হলে মনে হয় আরো ভালো হয়। এইভাবে খেয়ে অভ্যস্ত আমি। তো এই কারণে একটু ঝাল দিতে হয়। তাহলে ঝাল একটু বেশি হলে তাও আরকি একটু কম লাগে। আর যদি ঝাল একদম না হয় তাহলে অনেক ভর্তা বেশি লাগে আমার খেতে। তো যাই হোক আমি ভর্তাটা করার জন্য এখানে একটু লবণ দিয়ে নিলাম, কালো জিরে নিয়েছি। তো আজকের এই ভর্তাটা করার জন্য মাত্র ৪ থেকে ৫ টি উপকরণেই কিন্তু ভর্তাটা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কাঠখোলাতে কাঁচামরিচটা ঢেলে এই তো এভাবে ভেজে নিব। আমি কিন্তু তেল দিব না। যদি তেল দিতাম তাহলে কিন্তু আমি কাঁচামরিচগুলো চিড়ে দিতাম। তা না হলে কিন্তু একদম বমের মতো ব্রাস্ট হয়ে, হয়ে চোখ মুখ সব কানা হয়ে যাবে। তো যাই হোক আমাদের পাড়াতে একজনের কাঁচামরিচের বিচি চোখে গিয়ে চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তার থেকে আমার অনেক ভয় লাগে। তো তারপরে এই তো রসুনের পাতাটা দিয়ে আমি পানিটা শুকিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিব। তারপরে কিন্তু তেলটা দিব। তো এই যে এখন আর হচ্ছে কাঁচামরিচটা আপনার ফুটবে না। কারণ ওই যে রসুনের পাতা দিয়েছি তো এইটা হচ্ছে উম হাওয়াটা একটু কমে গেছে। তো যাই হোক নাড়াচাড়া করে এখন কালো জিরা দিয়ে নিব। কালো জিরা দিয়ে তারপরে এইটা কিন্তু শিলপাটাতে বাটবো। কারণ শিলপাটার ভর্তা হচ্ছে সবচাইতে বেশি টেস্টি হয়। কারণ এই যে কালো জিরাটা এটা শিলপাটাতে পিষলে তাহলেই ভালোভাবে নিফেস হয়। কিন্তু ব্লেন্ডারে কিন্তু একটা দানা, দানা থাকে। যেমন শুকনা মরিচগুলো গুঁড়ো করলে বিচিগুলো সহজে আরকি পিষতে চায় না। তো এইটাও কিন্তু তাই। তো এই কারণে আরকি আমি পাটাটা আগে থেকে ধুয়ে শুকিয়ে মানে শুকিয়ে রেখেছিলাম। তো শুকনো পাটাতে এই ভর্তাগুলো বাটলে বেশি ভালো হয়। ভেজা পাটাতে বাটলে একটু পানি, পানি ভাব হয়। যেটা আরকি মজা লাগে না। তো এই ভর্তাটা যখন রসুনের পাতাটা দিয়ে ভেজে নামানোর সময় কিন্তু একদম কালো কুচকুচে একটা কালার থাকবে পাতার। যদি বেশিক্ষণ নাড়া হয় তাহলে কিন্তু পাতার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এত সুন্দর মানে ডিপ একটা সবুজ কালার হয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করে যেও।